সন্তানদের সবচেয়ে বেশি সুরক্ষিত রাখার চেষ্টা করেন পিতামাতা। নিজেদের জীবন, নিজেদের সমস্ত অর্জন বিপন্ন করেও, বিলিয়ে দিয়েও সন্তানদের সুরক্ষিত রাখার জন্য চেষ্টা করেন। নিজের জীবনের বিনিময়ে হলেও নিজের সন্তানকে, সন্তান সন্ততিকে সুন্দর রাখার জন্য, সুশৃঙ্খলভাবে বড় করার জন্য সর্বক্ষণ চেষ্টা করে থাকেন পিতামাতা। আমাদের এই পিতামাতা বা মা বাবার প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য কতটুকু আমরা পালন করছি। আমরা যারা নতুন প্রজন্ম, আমরা বড় হওয়ার পরে পিতামাতার প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য থাকে, যার যার স্থান থেকে একটু চিন্তা করে দেখুন আমরা কতটুকু দায়িত্ব পালন করছি। আমরা অনেকেই মা বাবাকে গ্রামে রেখে শহরে বসবাস করি ছোট পরিবার নিয়ে, অর্থাৎ স্ত্রী, আমার নিজের সন্তান সন্ততি নিয়ে। কিন্তু তাদের বয়স হয়ে গেছে, তারা অসুস্থ, নিজেদের রান্না তারা কিন্তু নিজেরাই করে খাচ্ছে, বাজারও নিজেরা করে খাচ্ছে। আমরা কতটুকু তাদের প্রতি খেয়াল রাখছি, যত্ন রাখছি, আমরা যার যার জায়গায় আমরা যদি চিন্তা করি তাহলে কিন্তু স্পষ্ট হয়ে যাব। তবে আমি কথাটা আপনাদের মাঝে স্মরণ করে দিচ্ছি। আপনারা সকলেই জানেন পিতামাতা হচ্ছে আমাদের সন্তানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপদ আশ্রয় স্থল, এবং একমাত্র পৃথিবীতে মা বাবাই সন্তানদের জন্য সব কিছু করে থাকেন। তাদের প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য, বিশেষ করে যখন মা বাবার বয়স হয় তখন তাদের প্রতি যে যত্ন নেওয়া, ঠিকমতো শরীরের দিকে খেয়াল রাখা, তাদের শরীর কেমন আছে, সুস্থ আছে কি না, নিয়মিত মা বাবার সাথে যোগাযোগ রাখা, প্রত্যেকটা ছেলে মেয়েদের দায়িত্ব এবং অন্যতম কর্তব্য। শত ব্যস্ততার ভিতর আমাদের এটা ভুলে গেলে হবে না। আমরা যারা বাইরে থাকি, গ্রামের বাইরে থাকি বা মা বাবা থেকে দূরে থাকি, তাদের প্রতি আমি অনুরোধ রাখবো, আমরা কিন্তু বর্তমান প্রজন্ম অনেকটাই কাজের ব্যস্ততার কারণে অথবা নিজেদের প্রয়োজনের কারণে মা বাবার প্রতি যত্নশীল বা অনেক সময় লক্ষ্য রাখতে পারছি না। আরও অনেক কারণ আছে, যে সকল কারণ আমি উল্লেখ করছি না। তবে আমি আশা রাখবো আমাদের এই আশ্রয় স্থল, সুরক্ষিত জায়গা, যাদের জীবনের বিনিময়ে আমাদেরকে প্রতিষ্ঠিত করেন, আমাদেরকে বড় করেন, আমাদেরকে সুরক্ষিতভাবে শৃঙ্খলার ভিতর সর্বোচ্চ চেষ্টা করে মানুষ হিসেবে আমাদের একটা স্তরে দাঁড় করান, তাদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য শ্রদ্ধা সবসময় আমাদের থাকতে হবে। এবং যারা আমরা পালন করছি না, আজ থেকেই পালন করার চেষ্টা করব। আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, পরিবারে আমাদের অভিভাবক, মা বাবা বা সিনিয়র সদস্য, যৌথ পরিবার, ভাই বোন, যারা সিনিয়র অথবা কাকা কাকি যারা আছেন, সকলের প্রতি একটা অনুরোধ থাকবে, পরিবারের শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা, সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। পরিবার থেকে যে শিক্ষাগুলো আমরা পেয়ে থাকি, এই শিক্ষাই সর্বশ্রেষ্ঠ শিক্ষা। আমাদের ছেলে মেয়ে বর্তমান অনেকটা বিপদগামী হয়ে যাচ্ছে, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, পড়ালেখার দিকে, খেলাধুলার দিকে মন কম। অতএব প্রত্যেকটা পরিবারের অভিভাবকদের উচিত, সিনিয়র সিটিজেনদের উচিত তাদের প্রতি আরও লক্ষ্য রাখতে হবে, সুদৃষ্টি রাখতে হবে, যাতে তারা বিপদগামী না হয়। পড়ালেখার প্রতি, মানুষের প্রতি শ্রদ্ধার দিকে, অর্থাৎ পরিবার থেকে একটা সুষ্ঠু ধারার জ্ঞান, সুশৃঙ্খল জ্ঞান বিশেষ করে আমাদের অভিভাবকদের খেয়াল রাখতে হবে। না হলে শুধুমাত্র স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দায়িত্ব যদি ছেড়ে দেওয়া হয় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের উপর, তাহলে কিন্তু ছেলে মেয়েদের বিপদগামী হওয়ার সম্ভাবনা থেকে যায়। অর্থাৎ পরিবারের শিক্ষা, পরিবারের জ্ঞান হচ্ছে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ জ্ঞান। আমি দুটো বিষয় আলোচনা করলাম। পরিবারের প্রতি আমাদের সন্তানদের আমরা যারা ছেলে মেয়ে, মা বাবার প্রতি আমাদের
দায়িত্ব কর্তব্য আমরা যেন পালন করি। অন্যদিকে আমাদের পরিবারে আমরা যারা বসবাস করি, বিশেষ করে সিনিয়র সিটিজেন অভিজ্ঞ সদস্যরা, তারা যেন পরিবারকে শৃঙ্খলা রাখতে কাজ করেন এবং পরিবারের প্রত্যেক সদস্যকে সুন্দরভাবে কে কী করলো, কোথায় যাচ্ছে, কি করছে, সন্তানেরা, ভাই বোনেরা, আমাদের অভিভাবকরা যেন আগের চেয়ে আরও বেশি লক্ষ্য রাখে। আমার এই অনুরোধ সবার কাছে থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।